এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দু হাতে ঈশ্বরকে ধরবে। ঈশ্বর সকলের ভিতরে আছে, কিন্তু সকলে তার ভিতরে নাই। এই জন্য লোকের এত দুঃখ। জ্ঞান পুরুষ, ভক্তি স্ত্রীলোক। ঈশ্বরের বাহির বাড়িতে জ্ঞান যেতে পারে, কিন্তু অন্তরপুরে ভক্তি ছাড়া আর কেউ যেতে পারে না। জ্ঞানীরা তাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকে আত্মা বলে, আর ভক্তরা তাকেই ভগবান বলে। একই বস্তু, নানা ভেদ মাত্র। যিনি ব্রহ্ম তিনি আত্মা, তিনি ভগবান। কাঁচা ময়দা গরম ঘিয়ে ফেলে দিলে কলকল শব্দ করে, কিন্তু ময়দা যত ভাজা হতে থাকে তত শব্দ কম হয়ে আসে। ভাজা হয়ে গেলে আর শব্দ হয় না। অল্প জ্ঞান পেয়ে মানুষ ব্যক্তিত্রাদিতে প্রাচ্য আড়ম্বর করতে থাকে, কিন্তু পুরো জ্ঞান হলে তার আর আড়ম্বর থাকে না। জীবনের বিশ্লেষণ করা ছাড়া আর কিছু হয় না। জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও, এটা তোমার জীবনকে আরো জটিল করে দেবে। সত্য কথা বলার সময় খুব নম্র এবং একাগ্র হওয়া উচিত, কারণ সত্যের মাধ্যমেই তো ভগবানকে অনুভব করা যেতে পারে। তোমার মনের মধ্যে কখনো লোভ, ক্ষোভ, ক্রোধ, হিংসা পুষে রেখো না, কারণ মন হলো মন্দির। সেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম, ভক্তি, প্রেম। যত লোক দেখি প্রচুর প্রচুর সময় ধর্ম করে, আর ওদের সঙ্গে ঝগড়া করে, আর ওদের সঙ্গে ঝগড়া করেই জাত ভেদাভেদ তৈরি করে। হিন্দু, মুসলমান, ব্রহ্মজ্ঞানী, সত্য, বৈষ্ণব, সভ্র, পরস্পরের ঝগড়া। এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছি তাকেই আমরা শিব বলি, তাকে আদ্রা শক্তি বলা হয়। যিশু তাকেই বলি, আল্লাহ তাকেই বলি। এক নাম অনেক নাম, এক রাম অনেক হাজার হাজার নাম।